অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে, যেমন আপনি মুসলিম, আপনার নেইবার হচ্ছে হিন্দু, আপনি যদি তার হক নষ্ট করেন, জোর করে তার জমি দখল করেন, তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। যাই হোক, আমরা কিন্তু এতদিন যেটা জেনে এসেছি যে হিসাব একমাত্র শুধু যারা মুসলিম বা যাদের ঈমান রয়েছে তাদের হবে। আর যারা নন মুসলিম বা যাদের ঈমান নেই, এক কথায় নবী রাসূল বা আল্লাহকে বিশ্বাস বা দোজখ বেহেশতকে বিশ্বাস করে না, ওনারা সরাসরি দোজখে যাবেন। মানে হাসরের মাঠে শুধু আমরা যারা মুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করি, যাদের ঈমান রয়েছে, শুধু তাদেরই হিসাব হবে ওখানে, পাপ পুণ্যের হিসাব হবে। আর বাকি যারা নন মুসলিম রয়েছে সকল ধর্মের, সকলেই তারা বিনা হিসাবে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে তারা দোজখে চলে যাবে। তাহলে এখানে একটু খটকা রয়ে গেল একটু আমার কাছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নন মুসলিমের, সেই বিধর্মীর পক্ষ নেবেন যার উপরে জুলুম হয়েছে, কিন্তু সেখানে তো সে হাসরের মাঠে সে তো বিধর্মী থাকবে না, তার পক্ষটা কিভাবে নেবেন? এই ব্যাপারটা একটু আজহারি হুজুরের মাধ্যমে বা যে কোনো মুফতির মাধ্যমে তা আমাকে ক্লিয়ার করে দিলে, ইনবক্সে জানাই দিলে আমার জন্য অনেক উপকার হবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।